তো আমরা অনেকেই জানি না এই যে বিটম্যাক্স অ্যাপসে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আজকের ভিডিওতে আমরা দেখব এই বিটম্যাক্স অ্যাপসে কীভাবে আপনারা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড ল্যাপটপ দিয়ে। তো আমরা চলে যাব আমরা বিটম্যাক্স অ্যাপসে। তো আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমি একটা নিউ একটা প্রজেক্ট নেব। তো আমি এখানে ওপেন ফাইলে ট্যাপ করব। ওপেন ফাইলে ট্যাপ করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার নেব। তো আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। আমি এই বরাবর করে দেব। করে দেওয়ার পরে লেয়ারটা একটু বড় করে দেব। তো আমি এখানে আর একটা ভিডিও লেয়ার নেব। তো এই জন্য আমাকে এই যে ওপেন ফাইলে ফের ট্যাপ করতে হবে। তো আমি আমার যে ভিডিওটা আমি নিয়ে আসবো ওই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিই। তো আমার এখানে ভিডিওটা চলে আসলো। চলে আসার পরে আপনারা এখানে গ্রিন স্ক্রিনটা কীভাবে রিমুভ করবেন। এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হলে আপনাকে আসতে হবে এই যে, তো আপনাকে এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হলে আপনাকে আসতে হবে ইফেক্ট মডিফায়ার্স। তো আপনার এখানে ট্যাপ করবেন অ্যাড ইফেক্ট। আমি এখানে ট্যাপ করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট আছে। তো আপনারা এখানে যদি ক্রোমা কি বা গ্রিন স্ক্রিন না পান তাহলে আপনারা এই যে এদিকে খুঁজবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ক্রোমা কি। তো এই যে লুমালা কি এটা দিলে আপনার কি হবে, গ্রিন স্ক্রিন অ্যাডজাস্ট হবে না খুব একটা ভালো। তো আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে ফের ট্যাপ করব। এই যে ক্রোমা কিতে আসবে। ক্রোমা কিতে এসে এখানে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা এই কাস্টমাইজ করে নিতে পারবেন। এরকম করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে বিটম্যাক্স অ্যাপসে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ।